সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, ওনাকে যখন গোসল করাতে নিয়ে যাবে, এমনি তাকায় দেখে ওনার পিঠের মধ্যে চাবুকের লম্বা লম্বা আঘাতের চিহ্ন দেখা যায়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর রে, তুমি যে রাস্তা দিয়া হাঁটো ওই রাস্তা দিয়া জিন্নাতের বাপও যায় না। জিন্নাতের বাপরে চিনেন না আপনারা? মিস্টার ইবলিস। তুমি যে রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিসও যায় না। ওমরের নাম শুনলে বাতিল পর্যন্ত থরথর করে কাঁপতো। ওমরের নাম বললে ছোট ছোট বাচ্চারা অনেক সময় খাইতে যেত না। মা খাওয়ান খাওয়াইতো আর হইতো খায়ালা না খাইলে উমরে ডাক দিব। বলেন না আমার ওনার পিঠের মধ্যে কে আঘাত করবে? এত বড় কলিজা কার আছে? ওনার সন্তান ডাক দিয়া বলে, এখন বলতে পারবো না, আমার আব্বার একটা জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি। আব্বার ওই জীবন ডায়েরি যদি চেক করা হয় বের হয়ে আসবে আব্বার পিঠের মধ্যে কে আঘাত করছে। উনি যখন ওই ডায়েরি খুললেন, এমনি তাকায় দেখে ওই ডায়েরির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সারা জীবনের নেকি বদির হিসাব করছে। নেকি যদি কোনোদিন কম হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা জানলা বন্ধ করছে। সব লোক দরজা বন্ধ করার পরে একটা চাবুক হাতে লইয়া নিজেকে নিজে আঘাত করে বলে, ওমর রে, তুই কি তোর আল্লাহরে আর ডরাস না? তোর অন্তরে কি আল্লাহর ভয় না? তুই কি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিবি না? তুই যে নেক আমল কমায়া দিলি, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবি? এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া চাবুক দিয়া নিজেকে নিজে আঘাত করেছে। ওমর রে, কাজটা কিন্তু তুই ওমর ভালো করস নাই। আমাদের পূর্বসূরি ওনাদেরকে আমাদের অনুসরণ করা দরকার। নবীজির সাহাবায়ে কেরামের সঙ্গে যদি আমাদের ঈমানটা বরাবর করতে পারি, আল্লাহর নবী বলেন, ইহতাদাইতুম, উম্মতরা রে, তোমাদের জীবন সফল কাম হয়ে যাবে, হেদায়েতের নূর দেখবে, কোনো সন্দেহ নাই। মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى
صحيفته استغفارا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে মধ্যরাত পর্যন্ত, এমনকি এই নুজুলে রহমতের সময়ও প্রচন্ড ঠান্ডা কুয়াশা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, করার জন্য আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোন মানুষ সে চাইলেই, ইচ্ছা করলেই আল্লাহর নেক কাজ ইবাদত করতে পারে না। ইবাদত করার জন্য আমার আপনার যেমন নেক ইচ্ছা থাকা দরকার, আল্লাহর পক্ষ থেকে তৌফিকও থাকা দরকার। আল্লাহ তৌফিক না দিলে আপনি যতই মেহনত আর যতই চেষ্টা করেন না কেন, ইবাদত করার মতন সৌভাগ্য আপনার হবে না। আমরা যে এখানে বসছি, আমরা খালি নিজের ইচ্ছায় বসছি এমন না, আল্লাহর পক্ষ থেকে মাকবুলিয়তের ব্যাপার আছে। যেটা বলেন ঠিক না? আমাদের এই যে চলাফেরা, আমাদের এই যে চলন বচন, এই সবগুলো থেকে যখন ইমানের ঘ্রাণ আসে, আমি আপনি যে ইমানদার এটা আমার কাজকর্মে বোঝা যেতে হবে। কারণ ইমান এমন একটা জিনিস, নামাজ পড়লে যেমন দেখা যায়, রোজা রাখলে যেমন দেখা যায়, হজ করলে যেমন দেখা যায়, যাকাত দিলে যেমন দেখা যায়, ইমান কিন্তু দেখা যায় না। এজন্য দেখবেন আমাদের সমাজে কিছু বাটফার আছে, ইমান যেহেতু দেখা যায় না, এ বাজারে বয়ে হয় সুদ খাইতাম পারি, ঘুষ খাইতাম পারি, ইমান বড় শক্ত। যদি বলেন ঠিক না? ইমান তো দেখা যায় না, দেখা গেল না দেখতাম টিফাটা কদ্দু শক্ত, দেখা যায় না বলে হে বড় বড় মাত মাথে। তো ইমান যে দেখা যায় না, আমার ভিতরে যে ইমানটা আছে এটারও তো একটা প্রমাণ রাখা দরকার। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর ঈমান জিনিসটা কি? ঈমান যে আছে বুঝবো কেমনে? লক্ষ্য করে দেখবেন, পুকুরের মধ্যে, নদীর মধ্যে বড় মাছ যদি নাড়াচাড়া দেয়, তাহলে উপর থেকে বোঝা যায় এখানে বড় মাছ আছে। ঘুমাই গেছে? জোরে বলেন ঠিক না?
দূর থেকে বোঝা যায় এখানে বড় মাছ আছে, কেন? ভিতরে পানি নাড়াচাড়া করে। ইমানটাও দেখা যায় না, কিন্তু আমার কলবের ভিতরে আছে। আমার বাহ্যিক আকার আকৃতি দেখলে, বাহ্যিক চাল চলন দেখলে, বাহ্যিক কথাবার্তা শুনলে দূর থেকে বোঝা যায় লোকটার ভিতরে ইমান জিন্দা আছে। জোরে বলেন ঠিক না? ইমান যে আমার ভিতরে আছে, প্রমাণ কি, দলিল কি? আমি মুখে বললেই দলিল হয়ে যাবে? মুখে মুখে ইমান কিন্তু ফেরাউনও আনছি। আপনারা জানেন ফেরাউন মরার সময় আল্লাহ কোরআনে আনছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, যখন ফেরাউন ডুবে যাবে সমুদ্রে, তখন ডাক দেয়া হয়, আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, যেই আল্লাহর উপরে বনি ইসরাইল মুসা পয়গম্বরের উম্মত যেই আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আজকে থেকে আমিও মুসলমান। আল্লাহ কয়, আল আন, এখন তোর ঈমান আনার সময় হয়েছে। সারা জীবন করলি আকাম কুকাম, আর মরণের সময় বুঝি তুই ঈমানদার, তোর এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন ঠিক না? আমি যে ঈমানদার শুধু মুখে মুখে বললে হবে না, আমার একটা আলামত থাকতে হবে। বলে আলামতটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামত হলো ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হে আমার সাহাবী, তুমি যে ঈমানদার, তোমার ভিতরে যে ঈমান আছে, আলামত কি বুঝতে গেলে দুইটা আলামত বলবো, অসুবিধা হচ্ছে না তো? লক্ষ্য করে দেখেন, এক নম্বর আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নেক কাজ করো, ভালো কাজ করো, তো নেক কাজ করলে তোমার ভিতরে আনন্দ লাগে। বুঝো, নেক কাজটা করছি, ভালোই লাগে, খুশি লাগে, নেক কাজ করতে আরো মন চায়, আনন্দ লাগে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক যে আছে এটা বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অনুভূতি তোমার ভিতরে আসলে ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর গুনাহ করলে যদি খারাপ লাগে, গুনার কামটা কেন করলাম, না করলে তো হইতো, কেন করলাম, এমন তো কোনো সময় করি না, ফজর তো কোনো সময় ছাড়ি না, ফজরের নামাজটা কেন খাজা হয়ে গেল, কি কেন একটা বেগান নারীর দিকে তাকাইলাম, আমি তো এমন করি না, কেন মিথ্যা কথাটা বলে ফেললাম, না জানি কত গুনাহ হয়ে গেছি। এভাবে যদি আপনার অন্তরে গুনাহ করলে খারাপ লাগে আর নেক কাজ করলে ভালো লাগে, রাসূল বলেন ফাআনতা মুমিন, তোমার নামটা আল্লাহর খাতায় ঈমানদার হিসেবে উঠে গেছে। আমরা যে আজকে এখানে বসলাম, রাতও হয়ে গেছে গভীর, ঠান্ডার মধ্যে এখন আমরা দরকার আছেন কম্বলের ভিতরে থাকা, কিন্তু লেপ তুষক কম্বল যায় জাজিম ফালাইয়া মাটির নিচ থেকে ঠান্ডা উঠে, এরপরও এখানে বসা নুজুলের রহমতের সময় এই আলামতটা প্রকাশ করে আমাদের এখানে যারা আছেন এদের ভিতরে ঈমান আছে এবং জিন্দা আছে। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, ঈমান এই জিনিসটা এমন দামি, ঈমানটা দেখা যায় না ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তি যদি এই ঈমানের পিছনে মেহনত করে, আমাদের সমাজে দেখবেন কিছু জিনিস আছে যেগুলো দেখা যায়, আর কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না। অসুবিধা হচ্ছে না তো? আমার মা বুঝেন তো? পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো দেখা যায়, দেখা যায় যে এই বস্তুগুলার পিছনে মেহনত করলে বস্তুগুলার দাম বাড়ে, যে মেহনত করলো তার সায়রানা দাম বাড়ে না। উদাহরণ দিলে, যেমন ধরেন চামড়া একটা বস্তু দেখা যায়, চামড়া এই দুনিয়াবি বস্তুটার পিছনে যে মেহনত করে, এটারে দইয়া মুচা গৈসা, এটারে লবণ দিয়ে ধুইয়া পরিষ্কার করে, এটারে বাজারজাত করার মতো ব্যবস্থা করে, এরপর এই চামড়া দিয়া যখন ব্যাগ বানায়, জুতা বানায়, নানান জাতের জিনিস তৈরি করে, দেখবেন আগে চামড়াটার দাম আসেন না, কিন্তু এখন এটার পিছনে মেহনত করার কারণে এই চামড়া দিয়ে যখন ব্যাগ বানায়, চামড়া দিয়ে জুতা বানায়, ঈদের মৌসুমে এক এক জোড়া জুতা 22,000, 25,000, 50,000 টাকায় বিক্রি হয়।
তাহলে চামড়ার পিছনে মেহনত করার কারণে চামড়ার দাম বাড়ছে। যে মেহনত করছে হে কিন্তু চামড়ার মুচি রয়ে গেছে, তার কিন্তু দাম বাড়ছে না। কিন্তু ইমান এমন একটা বিষয়, ইমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু কোন ব্যক্তি যদি ইমান ঠিক করার জন্য মেহনত করে, সে যদি মেহনত করে যে আমি আবার ইমানটা ঠিক করে ছাড়বো, এরকম মেহনত যদি কোনো ব্যক্তি করতে পারে, রসুল বলেন ইমানের দাম বাড়ে না, যে মেহনত করে তার দাম বেড়ে যায়। যদি বলেন ঠিক না? কেমন দাম বাড়ে বলবো? অসুবিধা হচ্ছে না তো? কেমন দাম বাড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন দাম বাড়ে, খালি একটু শুনো বলি। নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমাদের সমাজে অনেক লোক আছে এমন, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এর ভিতরে ইমানটা ঠিক আছে। হে নামাজ পড়ে না, কিন্তু হের সামনে যদি কেউ নামাজিরে গালি দেয়, হের সামনে যদি কেউ আল্লাহরে গালি দেয়, হে দেখবেন গলাত গিয়া টিপাটা ধরে। আরেকবারে জিগায় তুই তো নামাজ পড়ছ না, তুইও তো মায়া দেখাস কেন? এভাবে আমি না পড়তে পারি, কিন্তু আমার সামনে কেউ যদি মুসল্লিরে গালি দেয়, আমি নামাজ পড়ি না আলাদা হিসাব, কিন্তু কেউ যদি আমার সামনে আল্লাহরে গালি দেয়, আমি বরদাস্ত করতাম না। এমন পোলাপাইন আছে না? লক্ষ্য করে দেখবেন নবীজি বলেন এমন কোন মানুষ যদি পৃথিবীতে থাকে যে শুধু আল্লাহ আল্লাহ বলে, নামাজি হতে হবে এমন না, রোজা হতে হবে এমন না, যাকাতদার হতে হবে এমন না, হাজি হতে হবে এমন না, শুধু আল্লাহ আল্লাহ বলতে পারে, এমন একটা লোক যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, আল্লাহ তার সম্মানে আসমান আর জমিন ধ্বংস করবেন না। সবরে তার উসিলায় খাওয়াবে। বলেন তো দেখি বিয়া বাড়িতে সবরে কার সম্মানে খাওয়ায়? একটু জোরে বলেন। দামান যদি না আসে, দামানের বাপ আইলো ওখানে দিবে তো। দামানের বাপ যদি আইসা বলে বিয়াইসা আমার ফুয়াটা কই গেছে, এটা টুকায় পাইলাম না, এক কাজ করে না আমরা খাওয়ান দিলেন, দেখ মনে কই গেছে। আপনাদের কি ধারণা জামালপুরে খাওয়ান দিবে তো? আরো জোরে বলেন। বেশি জোরাজুরি করলে প্যান্ডেলের বাস করলে মারামারি হতে পারে। জোরে বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটা হইল একটা বিয়া বাড়ির মঞ্চ। মানুষ যা দেখেন সব হইল বরযাত্রী, আর মুসলমান ইমানদার যাদেরকে দেখেন এরা হইল সব এই পৃথিবীর দামান। এই দামানদের সম্মানে আল্লাহ তামাম পৃথিবীরে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, ঈমানদার যদি হতে পারো, তোমার অন্তরে যদি খালেস ঈমান থাকে, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, ঈমানের মধ্যে যদি শিরকের কোনো গন্ধ না থাকে, তোমার ঈমানটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ইজ্জত সম্মান এত বেড়ে যায়, তুমি দেখতে কালো হতে পারো, তোমার ধন সম্পদ না থাকতে পারে, তোমার ক্ষমতা চেয়ার না থাকতে পারে, কিন্তু ঈমান থাকার কারণে, নেক আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ইজ্জত সম্মান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আগে নবীজি ইল্লা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকাই না, মানুষের সুন্দরের দিকে তাকাই না, আমি ধন সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখি। অন্তর যার যত বেশি সুন্দর হবে, অন্তরে আমার ভয় যত বেশি থাকবে, আমি আল্লাহকে যত বেশি ভয় করবে, আমি আল্লাহর প্রতি ঈমান যত বেশি থাকবে, ওই বান্দাদের ইজ্জত সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি হবে। একটু জোরে বলুন। এজন্য লক্ষ্য করে দেখেন নবীজির সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো, কিন্তু আল্লাহর কাছে ইজ্জত সম্মান অনেক বেশি।
উনি একজনের গোলাম, দেখতেও কালো, বাড়ি এই দেশে না, এক দেশ থেকে আরেক দেশে আইসা বাড়ি করলে, আবাসস্থল করলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় তারা বাদাইম্মা ডাকে, আমাদের সিলেটে অনেক জায়গায় বৈতল ডাকে, বলেন ঠিক না? একজনের গোলাম, বাড়ি দেশে না, উনি দেখতে কালো, ধন সম্পদ বলতে কিছু নাই। উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওনার মালিক উমাইয়া ইবনে খলফ জামার হাতাটা বটে আর ডাক দিয়া বলে, বিলাল আমারটা খায়, আমারটা পরে, আর আমার খোদা লাত এবং উজ্জার বিরুদ্ধে হয়, হের একদিন কি আমার একদিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার গলার মধ্যে বেরি পড়াইয়া ওনাকে টেনে হেঁচড়ে মরুভূমিতে নিয়ে গেছে। মরুভূমির বালু এত গরম ছিল, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই বালুতে যদি কোনো গোশতের টুকরা রেখে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তা সিদ্ধ হয়ে যেত। এমন গরম বালুতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শোয়া রেখে উনি যেন নড়াচড়া করতে না পারে, বুকের উপরে ভারী পাথর বসায়া দিয়া ওনাকে চাবুক দিয়া মারে। আর ডেকে বলে, বিলাল রে, তোমার উপরে এই শাস্তি চলতে থাকবে হাত্তা তাকফুরা বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদকে অস্বীকার না করবে। তোমার খোদা লাত এবং উজ্জার ইবাদত, তোমার খোদার ইবাদত হচ্ছে লাত এবং উজ্জার ইবাদত যতক্ষণ না পর্যন্ত না করবে, তোমার উপরে এই শাস্তি চলতে থাকবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন কথা বলে যখন মারে, উনি চিৎকার করে করে বলে, আল্লাহু আহাদ। এরে মক্কার কাফেরেরা, আমি বিলাল দুর্বল হতে পারি, আমাকে চাবুক দিয়া মারতে পারো, আমি বিলাল বুকের উপরে ভারী পাথর নিয়া গরম বালুতে শুয়ে থেকে আমি বিলাল চাবুকের আঘাত সহ্য করে সাক্ষী দিলাম, আমি আমার আল্লাহকে অস্বীকার করব তো দূরের কথা, আমি আমার আল্লাহকে সাক্ষী দিলাম, আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন পাশে দিয়া যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ দিয়া পানির নহর জারি হয়ে গেছে। বিলাল রে, তুই না আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিস, তোকে এখন মারে, আমি আবু বকর কোনো সাহায্য করতে পারি না, কিন্তু তোরে আমি একটা ভালো পরামর্শ দিয়া যাই। বলে, কি পরামর্শ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, বিলাল, আমাদের আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহকে জোরে ডাকলে যেমন শুনে, আস্তে ডাকলেও শুনে। বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলেন, নবীজি, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি আল্লাহ কাছে হয় তাহলে আস্তে আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে চিৎকার করে আল্লাহকে ডাকবো। আল্লাহ তার বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, নবীজি আমার বান্দাদেরকে জানায়া দেন, ফা ইন্নী করিব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ আমার বান্দার কাছে আছি। শুধু কাছে আছি যে বললা, আমি আল্লাহ আমার বান্দার শাহরগের চাইতেও বেশি কাছে। এ বিলাল, আল্লাহকে এত জোরে ডাকার দরকার নাই, তুমি যত বেশি জোরে রাখবে তোমার উপরে নির্যাতন তত বেশি আসবে। ওই মক্কার কাফেররা, এরা তো আল্লাহর নাম বরদাস্ত করতে পারে না, তুমি যত বেশি জোরে ডাকবে তোমার উপরে নির্যাতন তত বাড়বে। তুমি আস্তে আস্তে ডাকো, আল্লাহ শুনবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু বকর, আমিও মনে মনে নিয়ত করেছিলাম আমার আল্লাহকে আর জোরে জোরে ডাকবো না, কারণ আমার বুকের উপরে এরা ভারী পাথর বসায়া দিয়েছে, আমি যে জোরে নিঃশ্বাস নিতে পারি না, আমি জোরে কথা বলতে পারি না, আমার মনে হয় না জানি কোন সময় আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আমি ওখানে জানালে ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলে ডাক দিই, ওই সময় এত মজা, এত দারুণ লাগে, আমি বিলাল আর কাফেরদের নির্যাতনের কষ্ট তার পাই না। উনি দেখতে কালো, ওনাকে মারে আরেকজনের গোলাম, কিন্তু অন্তরে এমন ঈমান থাকার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল রে, দুনিয়ার দিক থেকে দেখলে মনে হয় তুমি বিলালের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কেমন সম্মান, তোমার কেমন ইজ্জত। মেরাজের রজনীতে আমি বিশ্ব নবী যখন জান্নাত ভ্রমণে গেলাম, এমনি তাকায় দেখি জান্নাতের ভিতর থেকে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। আমি অবাক হয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ও ভাই জিবরাইল, আপনারা বলেছিলেন ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা ক্বাবলা মুহাম্মাদিন আহাদুন, নবীজির আগে জান্নাতে কেউ প্রবেশ করবে না। এখন তো দেখা যায় আমার আগে কে যেন জান্নাতের ভিতরে পায়চারি করে, আমার তো মনে হয় কে যেন জান্নাতে আমার আগে চলে গিয়ে পায়চারি আরম্ভ করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহ আপনার আগে কাউকে জান্নাতে দিবে না, দিতে পারে না। ওই যে জান্নাতের ভিতরে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, ওই জুতার আওয়াজ কার জানেননি? ওই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত আর এত সম্মান, বিলাল হাটে জমিনে, বিলাল হাটে আরবের অলিগলিতে, বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাই, ঈমান এমন এক দামি জিনিস, কোন মানুষ যদি ঈমানের পিছনে মেহনত করতে পারে, ওই মানুষটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি বেড়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, দুর্বল দুর্বল সাহাবীরা নবীজির পাশে যখন বসা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দুর্বল সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসা। মক্কার বড় বড় কাফেররা নবীজির পাশে দিয়ে যখন যায়, ঠাট্টা মশকরা করে কয়, মুহাম্মদ, তুমি না আমাদেরকে দাওয়াত দেও তোমার দলে যাওয়ার জন্য, আমরা কেন তোমার দলে যাই না জানোনি? তোমার দরবারে দেখি আমরা গোলামরা বাবা, যারা আমাদের গোলাম, যাদেরকে আমরা টাকা দিয়ে পালি, আমরা খাবার দিলে খাবার খায়, খাওয়ান না দিলে আর খাওয়ান নাই, এই লোকগুলো তোমার দরবারে বসা। এমন নিচু শ্রেণীর লোকগুলো তোমার দরবারে বসা থাকলে আমরা কিন্তু তোমার দরবারে আর আসবো না। এবার চিন্তা করে দেখো, যদি আমাদেরকে তোমার দলে নিতে হয়, এই লোকগুলোরে তোমার দল থেকে বের করো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। নবীজি, যারা আপনার পাশে বসে আছে, এই লোকগুলো আমি জানি দেখতে কালো, দেখতে সুন্দর না, ধন সম্পদ নাই, আরেকজনের গোলাম, কিন্তু এই লোকগুলোর কোয়ালিটি কি জানেননি? ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি। এই লোকগুলো আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকে,
ইবাদত একমাত্র আমি আল্লাহর করে, কোন চাওয়া পাওয়া নাই। ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আমি মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর কোন চাওয়া পাওয়া নাই, আমার ইবাদত করে। আগে নবীজি এই লোকগুলোকে আপনি তারা দিবেন না, কেন তারা দিবেন না জানেননি? ওই মক্কার কাফেররা, এদের ধন সম্পদ থাকতে পারে, এদের ক্ষমতার দাপট থাকতে পারে, এদের লাঠিয়াল বাহিনী থাকতে পারে, কিন্তু এদের কাছে ইমানের দৌলত নাই, এদের কাছে তাকওয়া নাই, এরা ঈমানদার না। এই জন্য এদের কাছে ক্ষমতা থাকলেও, এদের কাছে ধন সম্পদ থাকলেও, ওই ধনী মক্কা কাফেরদের চাইতে আপনার অসহায় গরিব সাহাবীদের ইজ্জত আমি মহান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আমরা যে মুসলমান হয়েছি, আমরা তো মাগনা মুসলমান। মাগনা মুসলমান বুঝেন? বলে কেমনে? আমার বাপ মুসলমান, আমার আম্মাও মুসলমান, আমার এলাকাবাসী মুসলমান, এর লিগে আমিও মুসলমান। কিন্তু হিসাব করে দেখবে, ইসলামের যে মৌলিক চাহিদা, একজন ইমানদারের যে মৌলিক আখলাক থাকা দরকার, এই আখলাক গুলো আমাদের মাঝে নাই। বরং আমাদের মাঝে এমন এমন চরিত্র আমরা নিছি, হিসাব করে দেখবেন প্রত্যেকটা আলামত, প্রত্যেকটা আখলাক মুনাফিকদের সঙ্গে মিলে। আমার মত বুঝেন কিনা আল্লাহ জানে, জোরে বলেন ঠিক না? মুনাফিকদের আলামত কয়টা জানেন? কোন কোন হাদিসে আসছে 3টা, কোন কোন হাদিসে আসছে 4টা। আমি যদি এখন একটা একটা করে বলি, আপনারা কইবেন হুজুর সবটি কথা মনে হয় আমারও হয়ে আছে, ঘুমাই গেছে। প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই আখলাক গুলো, যে আখলাক গুলো থাকার কথা ছিল মুসলমানদের ভিতরে থাকার দরকার ছিল ওমরের আখলাক, মুসলমানদের ভিতরে থাকার দরকার ছিল আবু বকর সিদ্দিকের আখলাক, ওসমানের আখলাক, আলীর আখলাক, কিন্তু মুসলমান লয়ে লইছে মুনাফিকদের আখলাক। জোরে বলেন ঠিক না? মুনাফিকদের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা কয় মিছা কথা কয়। মিছা কথা কইবেন না মনে আপনারা জামালপুরে নাই, একটু জোরে বলেন। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দেয় ওয়াদা ভাঙ্গিলাই। এমন লোক আসেনি মুসলমানদের ভিতরে? আসেনি? 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এমন খেয়ানত দ্বারা আসেনি? আপনি তার কানে একটা কথা কয়ে গেছেন, ভাই সাহেব কথাটা কারো কাছে কইেন না, ওই কথাটা কারো কাছে কইেন না যে কইছেন, আপনি বাড়ির যাবার আগে ওই সব জেনে রয়েছে। এমন হয় না? 4 নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে মানুষের লগে মুখ দিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করে, অশ্লীল কথা বলে। এমন লোক আসেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, যদি কারো ভিতরে এই 4টা আলামতের একটা আলামত থাকে, তাহলে মনে রাখবা তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। আর যদি কারো ভিতরে এই 4টা আলামত থাকে, তাহলে কানা মুনাফিকান খালিসান, এটা খাঁটি মুনাফিক, কোনো সন্দেহ নেই। যদি বলেন ঠিক না? আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্বসূরি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। না একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা অভ্যাস ছিলেন, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, এই আজকে রাত্রে কেডা কি স্বপ্ন দেখছো কও? সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর আমি এটা দেখছি, আমি এটা দেখছি। কোনদিন নবীজিও বলতেন, আজকে আমারটা শোনো, আমিও দেখছি। একদিন নবীজি কয়, আজকে আমারটা শোনো, আমি আজকে রাত্রে একটা মজার স্বপ্ন দেখছি। হুজুর কি দেখছেন? আমি স্বপ্ন দেখলাম রাআইতুনি ফিল জান্নাহ, দেখলাম আমি জান্নাত সফর করতেছি। জান্নাতে হাঁটতে 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 হঠাৎ করে দেখি এমন সুন্দর একটা বালাখানা,
এমন সুন্দর একটা প্রাসাদ, আমি বিশ্ব নবী, যার সৌন্দর্যের দুনিয়াবী সৌন্দর্যের প্রতি আকর্ষণ নাই, বড় বালাখানার প্রতি আকর্ষণ নাই, স্বর্ণরূপের প্রতি আকর্ষণ নাই, আমি বিশ্ব নবী ওই প্রাসাদটার দিকে অবাক হয়ে তাকাই হইলাম, এক পলকে তাকাই হইলাম। প্রাসাদটা কার রে, কারে জিজ্ঞেস করি। হঠাৎ দেখি প্রাসাদের সামনে একটা নদী যায়, ওই নদীতে এক মহিলা উজু করে। বলবেন না বিশ্ব নবীজি বলেন, ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা গো, লিমান হাদাল কসর, এই যে বালাখানা দেখা যায়, এই বালাখানা কে, এই বালাখানার মালিক কে? আল্লাহ নবীকে ডাক দেওয়া, নবীজি এই বালাখানা কার জানেন? এই বালাখানা কার যদি আমি এখন বলি, আপনি বিশ্ব নবী আনন্দিত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী আরো আগ্রহী হয়ে গেলেন, এই বালাখানা কার? এমনি ওই মহিলা ডাক দিয়া বলেন, নবীজি এই বালাখানার মালিক হলো আপনার প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব। আল্লাহ নবী বলেন, ওমরের বালাখানা আমি দেখে এসেছি, আমার ইচ্ছা হয়েছে একবার যদি ভিতরে গিয়া দেখতে পারতাম বালাখানাটা কেমন, কিন্তু আমার মনে হয়ে গেছে ওমর যেমন গরম, ওমরের যে গুসা, যদি আমার লোকে গুসা করিলা যে আপনি আমারে না জিগায় বালাখানার কেন ঢুকলেন, ঠিক না? গরম মানুষ কোন সময় কিতা হইয়ালা, যদি আমারে কয় আপনি আমার না জিগায় বালাখানা ঢুকলেন কেন, আমি কিতা ঘুম, এ কারণে আমি আর ঢুকছি না। পিছনে তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা অজরে বাচ্চার মতো কান্দা আরম্ভ করছে। হুজুর, আপনি বিশ্ব নবীর জন্য আমি ওমর আমার জীবনও বিলায়া দিতে রাজি আছি। আপনি বিশ্ব নবীর জন্য আমি ওমর আমার আব্বা ছেড়েছি, আমার মা ছাড়ছি, আমার বংশ ছাড়ছি, কুরাইশরা আমাকে মাথায় নিয়ে আসতো, কিন্তু আমি ওমর আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপনি বিশ্ব নবী যদি আমার বালাখানাটা একটু দেখে আসতেন, আমি ওমরের জীবন সার্থক হয়ে যেত। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, ওনাকে যখন গোসল করাতে নিয়ে যাবে, এমনি তাকায় দেখে ওনার পিঠের মধ্যে চাবুকের লম্বা লম্বা আঘাতের চিহ্ন দেখা যায়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর রে, তুমি যে রাস্তা দিয়া হাঁটো ওই রাস্তা দিয়া জিন্নাতের বাপ যায় না। জিন্নাতের বাপরে চিনেন না আপনারা? মিস্টার ইবলিস। তুমি যে রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিসও যায় না। ওমরের নাম শুনলে বাতিল পর্যন্ত থরথর করে কাঁপত। ওমরের নাম বললে ছোট ছোট বাচ্চারা অনেক সময় খাইতে যেত না, মা খাওয়ান খাওয়াইতো আর হইতো খায়ালা না খাইলে ওমরও ডাক দিন। বলেন না আমার ওনার পিঠের মধ্যে কে আঘাত করবে, এত বড় কলিজা কার আছে? ওনার সন্তান ডাক দিয়া বলে, এখন বলতে পারবো না, আমার আব্বার একটা জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি। আব্বার ওই জীবন ডায়েরি যদি চেক করা হয়, বের হয়ে আসবে আব্বার পিঠের মধ্যে কে আঘাত করছে। উনি যখন ওই ডায়েরি খুললেন, এমনি তাকায় দেখে ওই ডায়েরির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সারা জীবনের নেকি বদির হিসাব করছে। নেকি যদি কোনোদিন কম হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা জানলা বন্ধ করছে। সব লোক দরজা জানলা বন্ধ করার পরে একটা চাবুক হাতে লইয়া নিজেকে নিজে আঘাত করে বলে, ওমর রে, তুই কি তোর আল্লাহরে আর ডরাস না? তোর অন্তরে কি আল্লাহর ভয় না? তুই কি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিবি না? তুই যে নেক আমল কমায়া দিলি,
আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবি? এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া চাবুক দিয়া নিজেকে নিজে আঘাত করেছে। ওমর রে, কাজটা কিন্তু তুই ওমর ভালো করস নাই। আমাদের পূর্বসূরি ওনাদেরকে আমাদের অনুসরণ করা দরকার। নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে যদি আমাদের ঈমানটা বরাবর করতে পারি, আল্লাহর নবী বলেন ইহতাদাইতুম, উম্মতরা রে, তোমাদের জীবন সফল কাম হয়ে যাবে, হেদায়েতের নূর দেখবে, কোনো সন্দেহ নাই। একটু জোরে বলুন না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যেমন আল্লাহরে ডরাইতেন, উনার জামানা উনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন, তখন মানুষেও আল্লাহরে ডরাইত। বলেন ঠিক না? আমাদের নেতা যেমন হবে আমরা তো এমনই হব। নেতা সুদ করইলে তার কর্মী ভালো হইব, এটা আশা করুন যায় না। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। জোরে বলেন ঠিক না? আর নেতা সুদ করে এমনি এমনি হয় না, আমরা বানাই। বলে গেলে আমিও তো সুদ খাইতাম চাই, ঘুষ খাইতাম চাই, এখন কেমনে খাইতাম? এক কাম কর, নেতা একটা সুদ করবা না, এও যখন সুদ করিব তখন তুইও সুদ করিতে পারবি, কেউ তোরে বাধা দিত না। জোরে বলেন ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মজাদার কিসসা আছে। উনি এটা বলে আলোচনা শেষ। উনি একবার মরুভূমিতে গেছেন সফরে। হঠাৎ দেখে নির্জন মরুভূমিতে একটা ছেলে এক পাল ছাগলের রাখাল এক পাল ছাগল লইয়া সামনের দিকে আগাচ্ছে। উনি মনে মনে বললেন, হঠাৎ করে ওনার মনে উদিত হইল যে মদিনার শহরে তো অনেক বেশি খোঁজখবর রাখলাম, সব ঠিক আছে, মরুভূমিতে জঙ্গলের ভিতরে পাহাড়ের চিপায় ঠিকঠাক আছে কিনা এটাও তো খেয়াল রাখুন দরকার। বলেন ঠিক না? রাখাল যখন কাছে আইছে, রাখাল দেখো, রাখা আমারে চিনছ? কয় না, আপনারা চিনলাম না। তো চিনছ না, ভালো হয়েছে, এক কাম কর, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেয়। বলে বিক্রি করবো, দাম দিবেন? বলে হ্যাঁ দাম দিব, মাংনা নিব না, তবে যেহেতু সুরের মাল এজন্য পুরা দাম দিতাম না, কারণ সুরের মাল মানুষে পুরা দাম দিয়ে কিনে না। জোরে বলি না? আমার আব্বাজান রহমতুল্লাহের কাছ থেকে আমি শুনছি, ছোটবেলায় মুরব্বী যারা আছেন তারা বলতে পারবে, ছোটবেলায় বাড়ির যখন ধান আনতো, ছোট বাচ্চা দেখবেন ধান কিন্তু চুরি করে দোকানে ধরে তো লজেন খাইবার লেগে। যেটা বলেন ঠিক না? আমার আব্বা বলে আমাদের বাড়ির যখন ধান আনছে, আমিও আমার পাঞ্জাবির কুর্সিত কিছু ধান চুরি করে লইয়া দোকানে দিস, চাচা ভাইপা দেখেন কত হয়েছে লজন দেন। চাচাও মাপছে, ভাইপা 10 টাকা হয়েছে। 10 টাকা ধান দিয়ে তুলি, 10 টাকা কেন নয়? ধানের মন কত করে ধরছে? 250 টাকা। 250? কালকে আব্বা বাজারে ধান বিক্রি করছে 350 কইরা, আপনি 250 ধরেন কেন? বেশি কথা কইলে তোর বাপের কাছে কইয়া দিব। বলেন ঠিক না? চোরের মাল মানুষের বেশি দাম দেখি না। তুইও যে আমার কাছে বিক্রি করবি, দাম দিব কিন্তু বেশি দাম দিতাম না। এবার ওই রাখালটা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তাকায় হয়, লাম্বা তো ভালো হয়েছেন, আকল বুঝি এখন হয়েছেন না। এখানে আমি যখন এই পাল নিয়ে মালিকের কাছে যাব, মালিক তো জিজ্ঞাসা করবে, কিরে ছাগল দিলাম তোর 20টা, এখন দিকে আছে 19টা, আরেকটা কই? মালিককে কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মালিকরে কি বলবি এটাও শিখাই দিই। মালিকরে গিয়া বলবি একটা ছাগল বাঘে খেয়ে লেগেছে, বাঘ যে ছাগল খায় এটা মালিক বিশ্বাস করবে। এবার ওই রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছে, আমি না হয় আমার দুনিয়ার মালিককে মিথ্যা কথা বললাম, দুনিয়ার মালিক না হয় বুঝলো না, দুনিয়ার মালিক আমাকে দেখে না, কিন্তু আমার তো আরেকজন মালিক আছে। মালিকের নাম কি? আরো জোরে বলে। পানি আছে? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার তো আরেকজন মালিক আছে। জোরে বলেন ঠিক না? ওই মালিকের সামনে তো কিয়ামতের দিন সব হিসাব দিতে হবে। ওই মালিক যদি জিজ্ঞেস করে, ওই মালিকের সামনে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়,
আমার দেশের রাখালও এখন দেখা যায় আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ে চুরি করে না, দুর্নীতি করে না, তাহলে আমি উমরের আর কোনো টেনশন নাই, আমার দেশের আর কেউ দুর্নীতি করবে না। জোরে বলেন ঠিক না? ভাই আমার যে বিষয়টা আমি বুঝাইতে চাই, আমরা যে ইমানদার, এই আলামতটা আমাদের ভিতরে থাকতে হবে। আমি যে ইমানদার, ইয়ামবাগি লিল মুসলিম আন ইউরাফ, মুসলমান এমন হবে মুসলমানকে দেখলেই বোঝা যাবে এটা মুসলমান। জোরে বলেন ঠিক না? এজন্য ভাইরা আমার আসেন আজকের থেকে নিয়ত করি, আমাকে যে আল্লাহ ইমানের মতন দৌলত দিয়েছে, আমি ইমানকে গৈসা মজ্জা এমন ভাবে ইমানকে পরিশুদ্ধ করব যেন ইমানের কারণে আল্লাহ যে ওয়াদা করেছেন আমার ইজ্জত বাড়ায় দিবে, ইমান যেন আমার এমন হয়, তাকওয়া যেন আমার এমন হয়, নেক আমল যেন আমার এমন হয় যে আমি ওই নেক আমল ওই ইমান নিয়ে আল্লাহর সামনে খুশি মনে দাঁড়াইতে পারবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? লক্ষ্য করে দেখে। এজন্য ভাইরা আমার আজকের থেকে নিয়ত করি আমার ইমানের ভিতরে যেন মুনাফিক হাসলত না ঢুকে, আমি যেন মুনাফিকদের মতো না হই, আমাকে দেখলে যেন ইমানদার হিসেবে বোঝা যায়, আমি যেন একজন ইমানদার হিসাবে আল্লাহর জমিনে বসবাস করতে পারি। রাজি আছেন তো ইনশাল্লাহ? সামনের পৃথিবী কিন্তু ইমানদারদের পৃথিবী হবে। যদি বলেন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, যদি ইমানের উপরে অটল অবিচল থাকতে পারো, ইমানের জন্য আঘাত আসবে, অত্যাচার হবে, তোমার উপরে নির্যাতন আসবে, কিন্তু তুমি যদি ইমানের উপরে অটল আর অবিচল থাকতে পারো, আমি নবী সুসংবাদ দিয়ে গেলাম তামাম পৃথিবী কালিমার ছায়াতলে আসবে, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইরা আমার আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসাবে, পাক্কা খাঁটি মুমিন হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।